নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দের জানাই অনেক অনেক প্রণাম। পয়লা বৈশাখ উপলক্ষে আজ আমি শেয়ার করতে চলেছি বাঙালিদের অতি পছন্দের বাসন্তী পোলাও আর হাতে মাখা চিকেন কষা। তো চলুন বন্ধুরা, আজকের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি রেসিপি দুটি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি রেসিপি দুটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি বানাবো বাসন্তী পোলাও, আর এখানে তার সঙ্গে আমের চাটনিও বানিয়েছি, আর সেই রেসিপিটা আপনাদের মুখেই বলে দেব। খুব সহজেই বাসন্তী পোলাও, চিকেন কষা আর আমের চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাসন্তী পোলাও আপনারা সবাই বানাতে পারেন, কিন্তু কিভাবে পারফেক্টভাবে বাসন্তী পোলাও বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে 2 কাপ পরিমাণে আমি প্রথমে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো গোবিন্দভোগ চালটা নিয়ে নেবেন। এবার জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। চালের মধ্যে অনেক রকম নোংরা থাকে, তো সেই জন্য ভালোভাবে 2 থেকে 3 বার চালটা ধুয়ে নিচ্ছি। চালটা খুব ভালোভাবে দেখুন ধুয়ে নিয়েছি। এবার চালটা একটি থালা নিয়ে নিয়েছি, আর থালাতে গোবিন্দভোগ চালটি দেখুন এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা থালাতে দেখবেন এইভাবে ছড়িয়ে দিলে গোবিন্দভোগ চালটা খুব সহজেই জল শুকিয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে। জল ঝরিয়ে গোবিন্দভোগ চালটা এইভাবে 15-20 মিনিট ছড়িয়ে রাখলেই থালাতে দেখবেন ঝরঝরে হয়ে গেছে চালটা। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি। আমরা অনেক সময় অনেকেই আছি গোবিন্দভোগ চালেতে ডাইরেক্ট ঘি মিশিয়ে দিই, তবে এইভাবে আপনারা যদি চালের মধ্যে ঘিটা অ্যাড করেন তাহলে দেখবেন গোবিন্দভোগ চালের কালারটা খুব ভালো আসে। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ওভেন বন্ধ করে দিয়েছি। এইভাবে ঘিয়ের সাথে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিলে বাসন্তী পোলাওয়ের কালারটা একদমই পারফেক্ট আসে। দেখুন এবার ঘিটা গোবিন্দভোগ চালেতে মিশিয়ে নেবে। দেখুন হাতের সাহায্যে ভালো করে গোবিন্দভোগ চালেতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গোবিন্দভোগ চালের মধ্যে একটি মশলার পেস্ট দেবো। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রে পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আদার পরিমাণটা এখানে বেশি নিয়েছি, যেহেতু আমি হাতে মাখা চিকেন কষাটাও আজই বানাবো, সেই জন্য আদা আর কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে বেটে নিয়েছি। আদার পেস্ট থেকে এখানে 2 চামচ পরিমাণে আদার পেস্ট দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেওয়ার পর 1 চামচ পরিমাণ গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে ভালোভাবে গোবিন্দভোগ চালটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা বাসন্তী পোলাও বানালে আপনাদের বাসন্তী পোলাও একদমই ঝরঝরে তৈরি হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট এইভাবেই রেখে দেব। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। সাদা তেল গরম হয়ে গেলে 2 তেজপাতা, 4টে এলাচ, দারুচিনি, 4টে লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে 1 বাটি পরিমাণ কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদাম এখানে 2 আধখানা করে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ কিশমিশ।
কাজু বাদামটা সামান্য ভাজা হয়ে গেলে তারপর কিশমিশটা অ্যাড করে দিলাম। কিশমিশ আর কাজু ভালোভাবে ভাজা হয়ে গেলে ঘি এবং মশলা মাখানো গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম একেবারেই কিন্তু আমি লো করে রেখেছি। তো গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়ার পর কাজু কিশমিশ আর গরম মশলার সাথে গোবিন্দভোগ চালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন গোবিন্দভোগ চালটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। যখন দেখবেন সুগন্ধ বের হতে শুরু করেছে তখনই গোবিন্দভোগ চালের মধ্যে জল অ্যাড করবেন। তার আগে গোবিন্দভোগ চালটা প্রথমে ভালো করে কাজু কিশমিশের সাথে ভেজে নিলাম। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাই বলতে পারি যে কাপ পরিমাণে আপনারা গোবিন্দভোগ চাল নেবেন সেই কাপেরই যদি 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নেন সেখানে আপনারা 2 কাপ পরিমাণে জল অ্যাড করে দেবেন। আর চালটা যদি বেশি পুরনো হয় তাহলে জলের পরিমাণ সামান্য বেশি দেবেন। জল দিয়ে দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা লবণ আর চিনিটা জলটা দেবার পরই অ্যাড করবেন, তাহলে মেজারিং মাপটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। গোবিন্দভোগ চালটা একটু লালচে হয়ে গেলে তাহলে বুঝতে পারবেন যে গোবিন্দভোগ চালটা পুরানো হয়ে গেছে, তখন একটু জলের পরিমাণটা বেশি রাখবেন। এবার দেখুন ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিটের মধ্যে মাঝে মাঝে ঢাকনা খুলে গোবিন্দভোগ চালটা এইভাবে নাড়াচাড়া করে নেবেন, তাহলে দেখবেন নিচে ওপর খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনা খুলে এখানে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আপনারা আগেও কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট মতো হতে দেব, ফলে নিচেটা বেশি কুক হয়ে যাবে আর ওপরের চালগুলো শক্ত থেকে যাবে। 10 মিনিট পর ফিরে এসেছি আর দেখুন বাসন্তী পোলাও একদমই রেডি হয়ে গেছে। আর এখন বেশি নাড়াচাড়া করতে যাবে না, তাহলে ভাতগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে আমি একটি থালাতে ভালোভাবে ছড়িয়ে দেব। যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে একদম ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয়ে যাবে। আর বাসন্তী পোলাওয়ের কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আপনারাও যদি আমার টিপসগুলো ফলো করে বাসন্তী পোলাও বানান তাহলে আপনারাও একদম পারফেক্টভাবে বাসন্তী পোলাও বানিয়ে ফেলতে পারবেন। আর পয়লা বৈশাখে এইভাবে বাসন্তী পোলাও বানিয়ে সবাইকে খুশি করতে পারেন। বাসন্তী পোলাওয়ের সঙ্গে আজ আমি বানাবো হাতে মাখা চিকেন কষা। তার জন্য চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব। একটি পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে আমি এখানে 850 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা বাটা। আপনারা পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটো দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে টক দই। এবার সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে একবার হাতে মেখে চিকেন বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। আমার মা এইভাবে চিকেন বানাতো আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজেই এই চিকেন রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। মশলার সাথে চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো ঢেকে রেখে দেব। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম
পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর একটা বড় এলাচ। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দেখুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজে সামান্য লবণ মিশিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভালোভাবে ভাজাও হয়ে যায়। দেখুন পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। যে চিকেনটা আমি আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দেখুন দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করা চিকেনটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব। আর কিন্তু এখানে আমি কোনো রকম মশলা অ্যাড করিনি, আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছিলাম স্বাদ ব্যালেন্সের জন্য। দেখুন মশলাটা কষাতে কষাতে কতটা পরিমাণ জল বের হয়েছে। এখানে কিন্তু আমি আদার্স কোনো জলের ব্যবহার করিনি। আর দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। যেহেতু আজকে চিকেন কষা বানাবো সেহেতু এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি। আর একদম শেষে মিশিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা কে কেমন ঝাল খান সেই পর্যায়ে আপনারা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। আর 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন চিকেনটা একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব কম সময়ে এই হাতে মাখা চিকেন বানানো হয়ে যায়। একবার হলেও এইভাবে চিকেন বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হাতে মাখা চিকেন একদমই রেডি হয়ে গেছে। এবার বাসন্তী পোলাও আর চিকেন কষা আপনাদের সার্ভ করে দেব। বাসন্তী পোলাওটা সার্ভ করার আগে বাটিতে আপনারা যদি এই রকম কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ আর এলাচ এইভাবে দিয়ে দেন তাহলে কিন্তু যখন আপনারা সাজাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন এবার আমি বাসন্তী পোলাওটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে চেপে চেপে দিয়ে দেবেন। এই রকম একটি হাতার সাহায্যে দেখুন বাসন্তী পোলাওটা চেপে চেপে দিয়ে দিচ্ছি। এবার থালাতে এইভাবে দেখুন উপুর করে নিচ্ছি। আর খুব সহজেই দেখবেন বাসন্তী পোলাওটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে আর একদমই ঝরঝরে হয়েছে। বাসন্তী পোলাওয়ের সঙ্গে চিকেন কষাটাও পরিবেশন করে নেব। পয়লা বৈশাখের দিনে এইভাবে বাসন্তী পোলাও আর চিকেন কষা আর সাথে বানিয়েছিলাম কাঁচা আমের চাটনি। কাঁচা আমের চাটনিটা খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়েছিলাম, সেটা আপনাদের বলে দিচ্ছি। সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে তাতে কাঁচা আমগুলো সামান্য লবণ দিয়ে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে কাঁচা আমের চাটনি বানিয়ে নিয়েছিলাম। আর চিকেন কষাটা কতটা লোভনীয় হয়েছে দেখুন। এইভাবে আপনারা বাসন্তী পোলাও আর হাতে মাখা চিকেন কষা বানিয়ে পয়লা বৈশাখে সবার মন খুশি করতে পারেন। আজকের দিনে আপনাদের চিকেন কষা এবং বাসন্তী পোলাওয়ের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা বাসন্তী পোলাওয়ের সাথে নিরামিষ পনিরের রেসিপিও শেয়ার করতে পারেন, যেটা আমি আগের দিন বানিয়েছিলাম। সেই লিঙ্কটা ডেসক্রিপশানে আমি দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।